দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, চশমাও পরা লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভালো করে শুনে যান, আল্লাহ বলবেন, কেন তোকে অন্ধ করেছি জানিস? তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুই তো চোখ তাকিতে অন্ধ হয়ে গেছিস। তোর ঘরে আমার কিতাব ছিল, আমার কিতাবটা খুললি না, পড়লি না। তোর বাপের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুই ইঞ্জিনিয়ার হলি, ডাক্তার হলি, শিক্ষক হলি, বিজনেস ম্যাগনেট হলি, তুই তো আমার কোরআন শিখলি না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। ফানাসি তাহা, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে। দুনিয়াতে আমার কোরআন তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ও কাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহও ভুলে গেলাম। কি দিলের কান্দিস? আপনি কি শুনছেন কথা? আপনারা খালি পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইতে পারেন, কিন্তু কোরআনটা পড়ার জন্য আপনাদের মন চায় না। শুনেন না, কাহিনীটা শুনেন। ফেরাউনের লাশ নিয়ে যখন এই ডক্টর মরিস বুকাইলির মেডিকেল টিম রিসার্চ করা শুরু করলো, তখন এই গবেষণা টিমেরই একজন সহযোগী মরিস বুকাইলিকে বলেছিল, স্যার, ফেরাউন তো মরছে 3000 বছর আগে, এখন যে তার লাশ থাকবে, এখনো আমরা যে গবেষণা করব, এটা যে থাকবে, লাশটা যে থাকবে, এটা মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? 3000 বছর আগে ফেরাউন ডুবে মরছে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে না। তো 3000 বছর আগের কাহিনী কোরআনে কেমনে আসে? আবার তার লাশ থাকবে, এটাও এখানে প্রেডিক্ট করা হয়েছে, বলা হয়েছে থাকবে। এটা কিভাবে সম্ভব? দেখি তো এই বইটা নিয়ে আসো। আমি তো অনেক বড় পণ্ডিত, দেখি কোথাও কোনো ভুল টুল আছে কিনা, গ্যাঞ্জাম আছে কিনা, গ্যাঞ্জামটা ছুটাই দিই। পেজ ছুটাবে, আনলো, আনার পরে দেখে খুলে, হায় হায়, এখানে তো আরবি লিখা। জীবনে আরবি পড়ছে কোনোদিন? কথা কন না কেন? কয় এগুলো আবার কি? আরে বাপ রে বাপ, সে ইংলিশে না বুঝে, তার মাতৃভাষা বুঝে, কিন্তু আরবি সে বুঝে না। সে বললো, ঠিক আছে, এটা নিয়ে যাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা একটা কোরআন আনা হলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআন ফার্স্ট টু লাস্ট সে পড়লো। উদ্দেশ্য হেদায়াত নেওয়া না ভুল ধরা? আর একটু জোরে বলেন না। ভুল ধরতে পারে না। সে বলল, শোনো, এটা যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাটা শিখে ওই ভাষায় আমি কোরআন পড়ে গবেষণা করবো, তাহলে ভুল ধরতে পারবো। এরপরে ডক্টর মরিস বুকাইলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কয়েকজন স্কলারদের শরণাপন্ন হলো, আরবি ভাষা শিখলো, তারপরে আরবি ভাষায় কোরআন পড়া, গবেষণা করা শুরু করে দিল। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়ে শেষ করলো। পুরো কোরআন পড়ার পরে সে বলল, আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে এসে আমি কোরআনের ভুল তো ধরতেই পারলাম না, বরং নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে আমি মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস বুকাইলির মতো লোক কোরআন পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এত বড় একজন প্রত্নতাত্ত্বিক, একজন সার্জন, বিখ্যাত সার্জন ছিল সে। আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো আল্লাহর কালামটা বুঝবেন তো দূরের কথা, মানবেন তো দূরের কথা, এখন আপনি পড়াটাই শিখেন নাই। এত ওয়াজ মাহফিলের আয়োজন কি করে কি হবে, আর এত স্লোগান দিয়ে কি হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালানোর স্লোগান বহু দিয়েছেন, স্লোগান পরিবর্তন করেন, বলেন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। যখন মানুষের অন্তরে জ্বালবে, ঘরে জ্বালানোর স্লোগান দেওয়া লাগবে না। দেখবেন অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, ঘরে জ্বললে সমাজে জ্বলবে, সমাজে যখন জ্বলবে এই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে কোরআনের পতাকা উড়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছ, যুবক ভাইরা সিদ্ধান্ত নাও, ওয়াদাবদ্ধ হয়ে যাও, হুজুর যা কোরআন এতদিন করেছি, আজ থেকে আমরা আল্লাহর কোরআনটা শিখব।
যে সকল বাবাদের বয়স হয়ে গিয়েছে কোরআনটা আমরা শিখি নাই, আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাই এত দামি একটা কিতাবটা আমরা এখনো যেহেতু পড়া শিখলাম না, পড়া শিখার ওয়াদা করে যাই। আপনি যে কোরআনটা শিখলেন না, নামাজ পড়েন কেমনে? কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত না করলে তো নামাজই হয় না। কি করছেন আপনি? আপনি যে কোরআনটা পড়লেন না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, জীবন থেকে যারা কোরআনকে মাইনাস করে দেয়, কোরআন যারা পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, কোরআন যারা জীবনে মানবে না, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। কোরআন যারা শিখবে না, পড়বে না, জানবে না, মানবে না, শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জীবনটাকে সংকীর্ণ করা হবে দুই ভাবে। প্রথমত ওই লোকটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নিয়ে যাবেন। বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে সুখী হওয়া যায় না। এমন বহু মানুষকে আমরা দেখেছি, এমন বহু মানুষকে আমরা দেখি হাজার হাজার কোটি টাকার মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরেও রাতের বেলা ঘুমাইতে পারে না। আছে না নাই? রিক্সাওয়ালা সারাদিন 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে দেখা যায় নাকে তেল দিয়া ঘুমায়, আর হে কোটিপতি ঘুমাইতে পারে না। আপনারা অনেক মানুষকে চেহারা দেখেন তেল তেলা চেহারা, নাদুস নাদুস চেহারা, কিন্তু গিয়ে দেখেন তার বউয়ের সাথে তার ঝগড়া, পরিবারে সুখ নাই, নিজের জীবনে সুখ নাই। এটা আল্লাহর ওয়াদা, বান্দারা তুমি যত বড় কোটিপতি হও না কেন, যত বড় ব্যবসায়ী আর ক্ষমতাবান হও না কেন, তুমি যদি আমার কালাম এই কোরআন না শিখো, তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার জীবনের সুখ কেড়ে নেন, আপনি কি জোর করে সুখী হতে পারবেন নাকি? এখানেও মনে হয় অনেকে আছে, হয়তো অনেকের জীবনের সাথে কথাটা মিলে গেছে। এটা মোল্লার কথা নয়, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন বান্দারে কোরআন যদি না শিখো, তুমি জীবনে কোনো কিছু করে সুখী হইতে পারবা না। আমি আল্লাহ নিজেই তোমার জীবনের সুখ কেড়ে নিব। তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব, এটা তোমার জন্য 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো যেই লোকগুলো কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, ওই লোকগুলোর কবরের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা সবাই কবরে যাব, সবাইকেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কোরআন যেই লোকগুলো পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদেরকে কবরে রাখার পরে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের 2 পাশের মাটি এসে তার দেহকে চাপ দিবে। এর কারণে দেহের এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এটা তার জন্য 2 নাম্বার শাস্তি। যারা কোরআন পড়েন নাই, শিখেন নাই, এখনো ভালো করে শুনেন। 1 নাম্বার শাস্তির কথা বললাম, আল্লাহ তার জীবন থেকে সুখ কেড়ে নেবেন। 2 নাম্বার শাস্তি হলো তাকে কবরে এরকম শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই লোকগুলোকে আল্লাহ অন্ধ অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে তুলবেন। কিন্তু ওই লোকগুলো দুনিয়াতে অন্ধ ছিল না, চক্ষুষ্মান ছিল, চোখে দেখতো। শুধুমাত্র কোরআন না পড়ার কারণে এদেরকে অন্ধ করে হাসরের মাঠে তুলবেন কে? এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে রব আমাকে অন্ধ করলে কেন? দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, চশমাও পরা লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললে? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ভালো করে শুনে যান, আল্লাহ বলবেন কেন তোকে অন্ধ করেছি জানিস? তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুই তো চোখ তাকিতে অন্ধ হয়ে গেছিস।
তোর ঘরে আমার কিতাব ছিল, আমার কিতাবটা খুললি না, পড়লি না। তোর বাপের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুই ইঞ্জিনিয়ার হলি, ডাক্তার হলি, শিক্ষক হলি, বিজনেস ম্যাগনেট হলি, তুই তো আমার কোরআন শিখলি না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। ফানাসি তাহা, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি। দুনিয়াতে আমার কোরআন তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ও কাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহও ভুলে গেলাম। কি দিলের কান্দিস? আপনি কি শুনছেন কথা? আল্লাহ বলবেন তোর মতো গোলাম, তোর ব্যবসা করার টাইম হইছে, তোর দোকান করার টাইম হইছে, রাজনীতি করার টাইম হইছে, অফিস করার টাইম হইছে, ডাক্তারি করার টাইম হইছে। জীবনের সবগুলো সময় কার দেওয়া? আল্লাহ। এই কথা বলছেন না কেন? কার দেওয়া? আমার দেওয়া সময় দিয়ে সব করলি, কোরআন পড়লি না, কোরআন শিখলি না। আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। দূর হয়ে যা। কে বাঁচাবে আপনাকে? কে আপনাকে জাহান্নাম থেকে সেদিন বাঁচাবে? কিভাবে আপনার মুক্তি হবে? কে আপনাকে আর জান্নাতে ঢুকাবে? আপনি বলবেন হুজুর আমরা তো ওয়াজ শুনছি, রাসূল সেদিন বাঁচায় দিবেন। এবার আসেন, যারা কোরআন শিখে নাই, আল্লাহ এই কথা বলার আগে রাসূল বলবেন, নবীজি কিয়ামতের দিন এক শ্রেণীর লোকদের বিরুদ্ধে সরাসরি আল্লাহর কাছে দাঁড়াবেন। নবীজি দাঁড়িয়ে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথা মোল্লার না আল্লাহ? শুনে যান ভালো করে। এত ওয়াজ মাহফিল করে কি হবে আপনি যদি কোরআন না শিখেন এখনো? ওয়াকালার রাসূল, আল্লাহ বলছেন, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়েছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই। এই জন্য আজ আমি নবী তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ মুখ ফিরালেন, রাসূল মুখ ফিরাবেন। আপনার কোন নেতা আছে, কোন বাবা আছে আপনাকে সেদিন বাঁচাবে? আল্লাহও মুখ ফিরালেন, রাসূলও মুখ ফিরালেন। আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর কাছ থেকে নাজাত চাই কি চাই না? সমাধান একটাই, কোরআন পড়তে হবে। জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান দিতে পারে। সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি আপনার বাসায় এসছে, রাত বাজে 12টা, হাতে পেয়েছেন আপনি, ইংরেজি ভাষা আপনি বুঝেন না। বলেন, সুপ্রিম কোর্টের কোনো নোটিশ আপনার হাতে আসার পর ওই রাতে আর ঘুম আসবে? দুশ্চিন্তা বাড়বে, না জানি এই নোটিশে কি লেখা, এটা গ্রেফতার না অন্য কিছু। ইংরেজিও তো বুঝি না, খুলে দেখে কি কি জানি লেখা, কিছু বুঝে না। পাশের বাড়ির ভাতিজা একটা আছে, আব্দুল সালাম, ইংরেজি পারে। রাত 1টার সময় গিয়ে আব্দুল সালামের দরজায় নক, বাবারে উঠ। বলতেছে, চাচা সকালে আইসেন না, এখন তো ঘুমাচ্ছে। কয় এখনই উঠ, ঘটনা খারাপ। ওঠাইছে, ওঠানোর পরে বলতেছে, বাবারে সুপ্রিম কোর্ট থেকে এই চিঠিটা আসতে, দেখতো বাবা পড়ে কি। সুপ্রিম কোর্টের নোটিশটা বুঝার জন্য রাত 1টায় গিয়ে আরেক বাড়ির ছেলেকে উঠাতে পারেন। এটা দুনিয়ার কোনো কোর্ট থেকে নয়, সরাসরি আল্লাহর দফতরে আরশে আজিম থেকে এসেছে।
আপনি এই কিতাবের ভ্যালু বুঝেন নাই বলে আজ পর্যন্ত কোরআন বুঝার জন্য মানুষের দ্বারে দ্বারে আপনি ঘুরতে পারেন নাই। কপালপুরা আপনি, কপালপুরা, কপালপুরা আপনি। আপনি দুনিয়ার সবচেয়ে হতভাগ্য লোক, সবচেয়ে কপালপুরা আপনি। আল্লাহর দফতর থেকে আসা এই মেসেজ বুঝার জন্য আপনি এখনো ঘোরাঘুরি করেন নাই, বরং সুযোগ পাইলেই আপনি এর বিরুদ্ধে দাঁড়ান। কপালপুরা আপনি। আমি বলছিলাম কোরআনুল কারীমকে আজ আমরা আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়েছি, আর আল্লাহ বলছেন নো, এটা তোমার লাইফের কম্পালসারি বিষয়, বাধ্যতামূলক বিষয়। কেন এমন হলো? নিজে কোরআন শিখলাম না, নিজের ছেলে মেয়েকে কোরআন শেখালাম না, কারণ এর ভ্যালু আমরা বুঝি নাই। এ যুবক ভাইরা, ভালো করে শুনেন, এটা যেন তেন কোনো কিতাব নয়। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র বই, একমাত্র কিতাব যা দুনিয়াতে 24টি ঘন্টাই তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এটা গলাবাজি করে নয়, চাপাবাজি করে বোঝাচ্ছে না, বাস্তবিক এবং বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে বুঝাই। এটা আজকের বিজ্ঞান তা প্রমাণ করেছে। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন রাত 8টা বাজে, আমেরিকায় এখন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন সকাল 10টা বাজে, লন্ডনে এখন দুপুর 2টা বাজে, সৌদি আরবে এখন 5টা বাজে, অস্ট্রেলিয়ায় এক সময়, কানাডায় এক সময়, দুবাইয়ে এক সময়, এক এক দেশে এক এক সময়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখন 7:30 বাজে, আমরা 8টা। আমি কি কথা ভুল বলেছি? এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের যুগে গবেষণা করে বড় অবাক হয়ে গেলেন। সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন পৃথিবীতে দেশ আছে কয়টা জানেন আপনারা? 250+। তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে, সময়ের এই ঘূর্ণায়মান প্রক্রিয়ার কারণে তারা গবেষণা করে দেখলেন 24টা ঘন্টাই দুনিয়ার কোনো না কোনো কোনায় কানায়, কোনো না কোনো স্থানে আজান হয়। আমরা এখন এশার নামাজ পড়েছি, সৌদি আরবের মানুষ আসরের নামাজ পড়েছে, লন্ডনের মানুষ কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়েছে। দেখছেন, আমরা কিন্তু এশার নামাজ শেষ করে ফেলেছি। কোনো দেশে এখন ফজর চলে, কোনো দেশে জোহর চলে, কোনো দেশে মাগরিব চলে, কোনো দেশে আসর চলে। তারা দেখলেন হায় হায়, এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টা আজান হয়। আচ্ছা বলেন তো, আজান হলে মুসলমানরা বসে থাকে না নামাজ পড়ে? নামাজ যখন আমরা শুরু করি, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তিনি বুখারী শরীফ থেকে শুরু করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়া শুরু করলেন। একেবারে সাধারণ মুসল্লিও বলবে হুজুরের কি মাথা খারাপ হইছে নাকি? কারণ নামাজে দাঁড়ায়া একটা বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। বইটার নাম কোরআন। যেহেতু পৃথিবীতে 24 ঘন্টা আজান হয়, তার মানে পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায় আপনি ঘুমাইলেও মানুষ নামাজ পড়ে তেলাওয়াত হয়। তার মানে পৃথিবীতে 24টি ঘন্টা অনবরত দিবানিশি 24 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীর কোন বই আছে যা 24 ঘন্টা মানুষ পড়ে? বলেন একটা বইয়ের নাম বলেন। আছে? আছে। কোরআনের ভ্যালু বোঝাচ্ছে। এই যুবক ছাত্র ভাইরা শোনো, ছাত্র ভাইরা ভালো করে শোনো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমার এই কমার্সের বইগুলো 24 ঘন্টা পড়া হয় না পৃথিবীতে, এটা 24 ঘন্টা হয়। আর প্রথম পয়েন্ট বলেছিলাম, এটা আল্লাহর দফতর থেকে আসা কিতাব। এরপরে আপনি শুনেন, আপনি আল্লাহর কালাম, এখনো আপনি কোরআনের ভ্যালু বুঝলেন না। Nobody has ever bothered to read or heard the holy book Quran. এটি এমন এক কিতাব, এই কিতাব তেলাওয়াত করলে কোনো মানুষ কখনো বিরক্ত হয় না। এমনকি এই কিতাবের তেলাওয়াত শুনলে কোনো মানুষের বিরক্ত লাগে না। একটা গান যদি বের হয়, ওই গান যুবক তরুণরা কয়েকদিন শোনার পরে বলে, এই গান কয়দিন আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, শুনতে শুনতে ভালো লাগে না, গানটা চেঞ্জ করো, নতুন কোনো গান আসলে ওইটা বাজাও। দেখেন, একটা গান কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস শুনলে মানুষের ভালো লাগে না, শুনতে মজা লাগে না।
কিন্তু আমরা সবাই জন্মের পর থেকেই মসজিদে যাই। ইমাম সাহেব প্রত্যেক দিন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন। সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা দুনিয়ায় নামাজ শুরু হয় এই একটা সূরা দিয়ে। জন্মের পর থেকেই মসজিদে গেলেই শুনে ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ পড়ান। আল্লাহর কোন মুসল্লি কি কোনোদিন মসজিদে ঢুকে বলেছে নাকি, হুজুর আপনি কি একটা সূরাই পারেন নাকি? প্রত্যেকদিন এক সূরা দিয়ে কেন নামাজ শুরু করেন? আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন, এমন আপত্তি কেউ কি কোনোদিন জানিয়েছে নাকি? বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত এরকম আপত্তি কেউ তুলবে নাকি? কারণ যে তেলাওয়াত করে তারও খারাপ লাগে না, যে তেলাওয়াত শুনে তারও বিরক্ত লাগে না, বরং দেখা যায় এক একজন এক এক ভয়েসে এক এক কণ্ঠে সুললিত কণ্ঠে কোরআন পড়ে, কারো কারো ভয়েসে কারো কারো সুরের মধ্যে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, যখন তারা তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হাত তুলেন কারা কারা হজ আর উমরা করেছেন। আপনাদেরকে বোঝানো আরো বেশি মজা হবে, হাত নামান। মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়ে যায়, মক্কা মদিনার ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ালে আহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। কত মানুষকে আমরা দেখেছি কোরআনের অর্থ বুঝে না, তাও পাগলের মতো কান্না করে। এই দৃশ্য হারামাইনে আছে না নাই? অর্থ বুঝে না, কিন্তু তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষের হৃদয় গলে যায়, নরম হয়ে যায়, বাচ্চা শিশুর মতো কান্না করতে থাকে। পৃথিবীতে আল্লাহর কালাম এই কোরআনের তেলাওয়াত ছাড়া অন্য কিছুর তেলাওয়াত শুনে মানুষ কেঁদেছে এমন নজির নাই। কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে বিরক্ত লাগা দূরের কথা, পড়লে বিরক্ত লাগা দূরের কথা, বরং আল্লাহর কালামের তেলাওয়াত শুনে শুনে যুগ যুগ ধরে মানুষেরা চক্ষু থেকে পানি ঝরাচ্ছে, কিয়ামত পর্যন্ত পানি ঝরাবে। এই কিতাবের তেলাওয়াত শুনলে বিরক্ত লাগবে না, বরং পৃথিবীতে এমন বহু নজির আছে আল্লাহর কালামের তেলাওয়াত শুনেই মানুষ ইসলাম কবুল করে ফেলেছে। এই কিতাবের ভ্যালু আপনি বুঝেন নাই, আপনার ঘরেই এটা আছে। The number of the people who have memorized the holy book Quran is countless. এটা পৃথিবীর একমাত্র বই যে বইয়ের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে মানুষ গণনা করে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, ভেদ, পৃথিবীতে অসংখ্য ধর্মীয় গ্রন্থ রয়েছে। কোন ধর্মীয় গ্রন্থের এত হাফেজ নাই যত হাফেজ রয়েছে এই কোরআনুল কারীমের। আমি বিশ্বের কথা কি বলবো, এই কুমিল্লার কোনায় কানায় হাফেজের সংখ্যা কম না বেশি? এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে। পৃথিবীতে হাফেজের সংখ্যা কত হিসাব করলে কোটি কোটি হবে। বলেন পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে নাকি? আবার এই কিতাবটা মুখস্থ করার জন্য একদম সহজ ভাষায় নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটাকে আল্লাহ তাআলা সহজ করেই নাজিল করেছেন। এজন্য আমার হাফেজরা 30 পারা আল্লাহর কালাম মুখস্থ করে তারা তাদের কলিজায় রাখতে পেরেছে, সিনার ভেতরে ঢুকায় রাখতে পেরেছে। পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা দুনিয়ার সব কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তাও পৃথিবী থেকে আল্লাহর কালামকে মুছে দেওয়া যাবে? কারণ হাফেজদের সিনার ভেতরে এই কোরআন ঢুকিয়ে রাখছেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না, আল্লাহর দ্বীন ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না। আপনি থাকবেন না, আমি থাকবো না, ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে ইসলাম দাঁড়িয়ে থাকবে। এ ভাই সময় কম রে, আমাকে কথা বলতে দেন রে ভাই, সময় কম তো। আপনি থাকবেন না, চলে যাবেন। কেউ থাকছে পৃথিবীতে? কেউ থাকবে না, সবাই চলে যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ থাকবো আমরা? আরো জোরে বলুন, থাকবো। কিন্তু আমাদের কাজ কারবার দেখলে মনে হয় এখানে একদম দুনিয়াতে থাকার ঠিকাদারি নিয়ে আসছি। যখন মন চায় তখন আমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আপনি দাঁড়াতে পারবেন, অসুবিধা নাই, তবে মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে আপনাকে একদম আপনার চরিত্র খোলামেলা করে দিয়ে বেইজ্জত যিনি দুনিয়ায় করে ছাড়বেন তিনি কি? আল্লাহ। এই পাগলা কি করছে দেখেন নাই? 3-4 মাস ধরে পাগলামি করে কোথাও গিয়ে ঠাই হচ্ছে না। বিচারটা কার? এই পাগলা অনেক পাগলামি করেছে, ইসলাম নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। এই জমিন আপনাকে চিনতে হবে, এই বাংলাদেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। এই দেশ আলেম উলামার দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। এই দেশের মানুষ তাওহীদ পাগল, দ্বীন পাগল, আল্লাহ পাগল, রাসূল পাগল, ইসলাম পাগল। এই দেশে ইসলামের বিরুদ্ধে গেলেই টিকে থাকা সম্ভব হবে না। আমরা সবাই ইসলামের পক্ষে না বিপক্ষে? এত বাহাদুরি করেন কেন আপনি? আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে। এখন 2021 সাল, বলেন তো পৃথিবীতে কি 1921 সাল ছিল না? পৃথিবীতে 1921 সাল ছিল না? থাকেন আমরা একসাথে উঠবো, আমি তো আর 15-20 মিনিট আলোচনা করব। থাকেন আমরা একসাথেই যাই। 1921 সাল, তাই না? ছিল। দেখেন 1921 সালে আমরা একসাথেই উঠি, আমিও শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আমার আরেকটা মাহফিল আছে তো ইনশাল্লাহ। 1921 সাল, তাই না? 1921 সালে পৃথিবীতে বহু মানুষ দুনিয়ায় ছিল। এরা এখন আছে? এরা এখন নাই। এখন 2021 সাল, 2121 সাল দুনিয়াতে আসবে। আমিও থাকবো না, আপনারাও থাকবেন। এত লম্বা হায়াত এখন পাওয়া যায় না। যেহেতু আমরা সবাই থাকবো না, চোখের পলকে লাশ হয়ে যেতে পারি আমরা। আগামীকাল রাত আমার আপনার জীবনে, আমার আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি।
সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা, গাড়িও থাকবে গাড়িওয়ালা থাকবে না। Every soul will take the test of death. প্রত্যেকটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই মৃত্যু থেকে আপনি কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না, সবার কাছেই মৌত আসবে। এজন্য কবি বলেছেন, আল মাউতু কাআসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাআসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন এক পেয়ালা, এখান থেকে সবাই পান করবে, আর কবর এমন এক বাড়ি যেখানে সবাই যাবে। এত বাহাদুরি করেন কেন আপনি? বিমানে চড়লে দেখা যায় ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। ট্রেন যারা চড়েছেন দেখেছেন কেবিন আছে, ভালো সিট আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আছে। বাসেও এখন দেখা যায় বিজনেস ক্লাসের বাস, স্ক্যানিয়া ম্যান, ইকোনমি, আবার স্লিপিং কোচ আছে না নাই? দেখা যায় সব জায়গায় ক্যাটাগরি ভিত্তিক জায়গা আছে, কিন্তু একটি জায়গায় কোনো ক্যাটাগরি, কোনো লেভেল, কোনো স্ট্যাটাস দেখা হয় না, সেটা হলো কবর। হায়ার ক্লাস হোক আর আপার ক্লাসের হোক, কবর হচ্ছে সবার জন্য সমান, সবার জন্য সমান। সবাই সাদা কাফন পরে। আপনি অনেক বড় বিজনেস ম্যাগনেট, খুব দামি বিছানায় থাকেন, মরে যান, দেখবেন পোকামাকড় মুক্ত জায়গায়, পোকামাকড় যুক্ত জায়গা, সেই কবরে মাটির বিছানায় আপনাকে রেখে আসবে, ঠিক কি না? খুব বুক ফুলিয়ে দম্ভ ভরে আপনি দুনিয়াতে চলেন, আপনাকে কবরে রাখা হোক না, পোকা নাকের ভিতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। প্রত্যেকের জন্য, আমার আপনার সবার জন্য একই পরিণতি। আপনি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের সঙ্গে থাকেন, দুনিয়া আখেরাত উভয় জায়গায় আপনাকে সম্মানিত, মর্যাদাবান আর আখেরাতে নাজাত দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা সবাই ইসলামের সাথে, কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনের মর্যাদাই বলছিলাম। এটা এমন এক কিতাব, যারা এখানে বিজ্ঞান বিভাগের ছাত্ররা আছে, বা যারা এই বিজ্ঞানের যুগে বসবাস করে, যারা খুব ফুটানি করে যে আমরা এখন খুব আধুনিক যুগে বাস করছি, এটা বিজ্ঞানের যুগ, স্যাটেলাইটের যুগ,
১,৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন এই যুগে আর তার কি এত দাম আছে? আপনি কোরআনকে এখনো বুঝেন নাই। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আছে? বলেন তো দেখি, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? আরো আসতে বলেন, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? বিজ্ঞান যা জানিয়েছে পরে কোরআন তা দুনিয়ার মানুষকে জানিয়েছে আগে। কত সময় আগে জানাইছে? কিন্তু এখন যদি বলি, বলেন তো কি জানাইছে, সবার মুখ বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন? ওই যে এরা কোরআন পড়ে না, গবেষণা করে। কত বড় নিয়ামত আপনার হাতে। আপনারা অনেকে ভাবছেন এটা মোল্লা মৌলভীদের কিতাব। মিয়া, আপনি কোরআনটা পড়ে দেখেন, আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়ে যাবে। জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়ে যাবে। আমাদের দশা হয়েছে এমন, আমরা ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ডের তালাশে বের হয়েছি। ঘরের ভেতরে সোনা রেখে বাহিরে নকল সোনা তালাশ করছি আমরা। ঠিক তো বললেন, কাম তো আমরাই ঘটাচ্ছি। সব শিখে ফেলেছি। অনেক ছেলেরা আছে খুব স্মার্ট করে ইংরেজিতে কথা বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, আবার ঠিকও কয়। এতে বলে ফেলছে আগে, ঠিক এখন ঠিক বলা ফ্যাশন হয়েছে। কিন্তু তারই বলেন, এই তুমি সূরা ফাতিহা পড়ো, ভুল করবে 100টা। ওই যে কোরআনকে তার লাইফের, তার পুরো একাডেমিক লাইফে এটাকে অপশনাল রাখছে সে কম্পালসারি করে। তুমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে খুব বাহাদুরি করছো না? বিজ্ঞান তুমি এই 1-150 বছরে না এগুলো জানিয়েছে, জানাচ্ছে। আল্লাহর কোরআন কত আপডেটেড, আপনি নিজেকে আপডেটেড দাবি করছেন। আপনার সব ব্যাকডেটেড কোরআনের কাছে। কেমনে? আমি 4-5টা উদাহরণ দেই, দেখেন। পৃথিবীর আকার, পৃথিবীটা কেমন? এটা কি চ্যাপ্টা, সমতল, গোল, নাকি ত্রিভুজাকৃতির, নাকি চতুর্ভুজ আকৃতির? এটা নিয়ে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। প্রাচীনকালের বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল। আধুনিক যুগে বিজ্ঞান গবেষণা করে বলল আগের যুগের বিজ্ঞানীরা ভুল বলেছে, আসলে পৃথিবী চ্যাপ্টা নয়, সমতল নয়। তারা বলেছে পৃথিবী গোলাকার। আধুনিক বিজ্ঞানীরা বলল পৃথিবী গোলাকার। এরপরে বিজ্ঞান আরো উন্নত হয়ে গেল, স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। বলেন তো পৃথিবী কি গোল? হ্যাঁ, এই স্যাটেলাইটের যুগে বিজ্ঞান যখন উন্নত হলো, তখন স্যাটেলাইটের এই যুগের বিজ্ঞানীরা বলল না, পৃথিবী গোল নয়, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। ডিম বুঝেন তো? আমার বাড়ি সিলেট, আমরা সিলেট হয় এন্ডা, আপনার আর কুমিল্লাত কিতা হয়? ডিম হয়নি। আচ্ছা, ডিম হইলে ভালো, অসুবিধা নাই। আমরা ডিমও হই, এন্ডাও হই। তো ডিম দেখেছেন তো আপনারা? ডিমটা কি একেবারে গোল, বৃত্তের মতো গোল? না। স্যাটেলাইটের যুগে বিজ্ঞান এসে বলল পৃথিবী ডিম্বাকৃতির। আপনার ঘরে এই বিজ্ঞানময় কিতাব আছে, আপনি কত বড় কপাল পোড়া, এটা বুঝবেন কি? পড়েন না এখনো শুদ্ধ করে। আপনি কোরআনটা খুলে দেখেন, ১,৫০০ বছর আগে আল্লাহ এর সমাধান দিয়ে বলেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এখানে আলেম ওলামা যারা এসেছেন তারা বুঝে ফেলেছেন এই যে দাহা, আরবি অভিধান খুললে, ডিকশনারি খুলে দেখবেন দাহা বলা হয় উট পাখির ডিমকে। পৃথিবীর আকৃতি বুঝাতে গিয়ে আল্লাহ বললেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আমি এই জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহু আকবার। কেউ বিজ্ঞানীরা, বিজ্ঞান আগে না কোরআন আগে? আরো আসতে বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? এগুলো কি? আঙ্গুল। এগুলো কি? আঙ্গুল। আমরা অনেকে টিপসই দিই না বাবারা? আপনারা টিপসই দেন না? এই যে টিপসইকে আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট, আর বাংলায় বলি আমরা টিপসই। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? তো কুমিল্লার মানুষের মতো আওয়াজ দিবেন না আপনারা। 10টা আঙ্গুল। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? সুবহানাল্লাহ। এই কারিশমাটা কার? আপনারা যারা দেশের বাইরে সফর করেছেন দেখবেন ইমিগ্রেশন পুলিশ যারা থাকে তারা আপনার 10 আঙ্গুলের ছাপ নেয়। পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট করানো বা রিনিউয়ের সময় যাবেন 10 আঙ্গুলের ছাপ দিবেন একেবারে। এমনকি সিম রেজিস্ট্রেশনও গেলে এখন 10 আঙ্গুলের ছাপ নেই। কারণ আপনার এই আঙ্গুলের ছাপের সাথে দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই।
আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে আপনার মিল নাই, কারোর সাথে কারো মিল। আচ্ছা, এটা আমরা কবে জানলাম? এখন 2021 সাল। 1850 সালের পরে খুব সম্ভবত 1856 সাল, এখন 2021 সাল, তার মানে বেশি না, এই তো 200 বছরও হয় নাই। সর্বপ্রথম ইংল্যান্ডের একজন বিজ্ঞানী উইলিয়াম হার্সাল, তিনি হিউম্যান বডি নিয়ে রিসার্চ করে এই তথ্য আবিষ্কার করলেন, এবং এটা সর্বপ্রথম ইংল্যান্ডেই এই তথ্য আবিষ্কার হয়। এরপরে গোটা দুনিয়ায় এই টিপসই শুরু হয়, কারণ একজনের সাথে আরেকজনের কোনো মিল। এখন এটা সব জায়গায় লাগে, জায়গা জমি রেজিস্ট্রিতে লাগে, ভোট দিতে গেলে লাগে, বিদেশে গেলে লাগে, কোনো চুক্তি করতে গেলেও এই ফিঙ্গারপ্রিন্ট লাগে, কারণ একজনের সাথে আরেকজনের মিল। তো এটা আমরা জানছি হাজার হাজার বছর আগে না 250 বছর আগে? 1000 বছর আগে। কে বলছে? কত বছর আগে? সর্বোচ্চ ধরলাম 200 বছর। আসলে 200 বছর না, আমি তো সালও বলে ফেললাম। 1850 সালের পরে জানছি এটা আমরা। 150 বছর, 150 বছর সামথিং, 160-65 বছর হয়েছে। যেটাকে আপনি এখনো পড়লেন না, ঘরের ভিতর ঢুকায় রাখছেন, মাঝে মাঝে চুমু দেন। এই কিতাবের 75 নম্বর সূরা খুলবেন, সূরাতুল কিয়ামা, 3 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার পরকাল বিশ্বাসী লোকেরা মনে করে দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর যখন আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এরা বলে কেমনে আল্লাহ আবার আমাদের দেহকে পুনরায় জোড়া লাগিয়ে একত্রিত করবেন? আল্লাহ বলছেন, বান্দারে, তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো, তোমাকে আল্লাহ কেমন করে পয়দা করেছেন। তোমাকে আল্লাহ যদি এমন করে পয়দা করতে পারেন, আবার জোড়া লাগাতে পারেন কিনা? আরো জোরে বলেন, পারেন কিনা? আল্লাহ তাআলা পরকালে বিচ্ছিন্ন হয়ে যাও দেহকে আবার জোড়া লাগানোর উদাহরণ দিতে গিয়ে বললেন, মরে যাওয়ার পরে তোমার হাড্ডি গুড্ডি যদি মাটির সঙ্গে মিশে যায়, অস্থি পিঞ্জর সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমাকে তো আমি জোড়া লাগাবোই লাগাবো। শুধু জোড়া লাগাবো তা নয়, আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বললেন, শুধু দেহগুলোকে জোড়া লাগাবো না, বরং একজনের সাথে আরেকজনের যে আঙ্গুলের এই মাথার ছাপটা মিল নাই, এই আঙ্গুলের মাথার ছাপ সুদ্ধা তোমাদেরকে একত্রিত করব। কি সায়েন্টিফিক বুক আপনার কাছে! ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআনের ভ্যালু, এর ডিগনিটি, মর্যাদা বুঝাচ্ছি আপনাকে। আপনি আল্লাহর কালামটা এখনো পড়লেন না। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, বিজ্ঞান বহু কিলাকিলি করছে, সমাধান দিয়েছে অনেক পরে। সর্বপ্রথম টলেমি বলেছে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। আর 1500 সালের পরে নিকোলাস কোপার্নিকাস, 1512 সালে, সাল সুদ্ধা বলছে, কোপার্নিকাস বলল, না, এই টলেমি এতদিন যা বলছে সব ভুল, এগুলো ভুয়া। আমি গবেষণা করে দেখেছি, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, সব ঘুরে। যা আমরা মাত্র কয়েকশো বছর আগে জেনেছি। এ ছাত্র আর যুবক ভাইয়েরা শুনেন, যে কোরআনকে আপনি আপনার লাইফে অপশনাল বানিয়ে ফেলেছেন, এখনো কোরআনটা শিখলেন না। কি অথেন্টিক, কি সায়েন্টিফিক, কি আপডেটেড কিতাব আমাদের ঘরের ভেতরে রয়েছে। আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে জানিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ তাআলা বললেন, সূর্যের জন্য আমি একটি কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছি। সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে।
চন্দ্রের জন্য একটি মঞ্জিল ঠিক করেছি, সেও তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চাঁদের আগে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না। সব কিছুই তার আপন আপন গতিপথে কক্ষপথে পরিভ্রমণ করছে। ঘোরাঘুরি সমস্যার সমাধান দুনিয়ার মানুষ দিয়েছে কয়েকশো বছর আগে, আর আল্লাহর এই কিতাবের ভেতরে আল্লাহর ১,৫০০ বছর আগে সমাধান দিয়েছেন। আল্লাহু আকবার। এখনো আপনি কোরআনটা শিখলেন না, এখনো পড়লেন না, এ কেমন জীবন আপনার? কি করছেন আপনি? এখনো আপনি কোরআনটা শিখতে পারলেন না কেন? আপনার লাইফে আপনি অপশনাল বানিয়েছেন। আপনার সন্তানকে এ লেভেলে পড়াচ্ছেন, পড়ার অসুবিধা নাই, কেন তাকে সবার আগে এই কোরআনটা শিখালেন না? আপনি ভাবছেন কি এটা হুজুরদের কিতাব? আর হুজুরদের কথা আপনারা যা মনে করেন, এরা কি আর জানে? এটা টুনকা মেরে দেখেন না, ভেতর থেকে জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সামান্য সামান্য থুরা আর কি আমরা সিলেট হয় তুরা হিকিয়া যে বাহাদুরি দেখায়, এই তুরা সামান্য ইংরেজি জানি না, যে ফুটানি, যে ভাবসাপ, আরে বাপরে বাপ, এই হুজুররা আপনার চেয়ে ভালো ইংরেজি জানে, বিজ্ঞান নিয়ে পড়ছে এত ফুটানি। হুজুরদেরকে কি মনে করেন আপনারা? বিজ্ঞান কম জানে হুজুররা? কারণ কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত, এর মধ্যে প্রায় ১,৫০০ আয়াত শুধু বিজ্ঞান সম্পর্কে। আল্লাহু আকবার। কেমনে পেছনে ফেলবেন আপনি? হিউম্যান এমব্রয়ডারির ধারণা পৃথিবীর বিজ্ঞান দিয়েছে কিছুদিন আগে। আর হিউম্যান এমব্রয়ডারি, মায়ের পেটে বাচ্চা যে বড় হয়, এই যে ভ্রূণ আস্তে আস্তে বিকাশ হয়, এই ভ্রূণ তত্ত্ব, এটা সম্পর্কে আল্লাহর কোরআনে বিস্তারিত বিবরণ এসেছে। আল্লাহু আকবার। কেন এতগুলো কথা বললাম আজকে আমি? কেন কোরআনের ভ্যালুটা আপনাদেরকে বোঝাতে চাইলাম? এর কারণ হচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখন অনেকে কোরআন আমরা শিখি নাই। আপনারা অনেকে প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন। এই লোকটা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করেছিল। তো কোরআনের ভুল কেউ ধরতে পারবে? কেমনে সম্ভব? এটা কি মানুষের লেখা বই যে এটা আপনি ভুল ধরবেন? এটা যার কাছ থেকে এসছে তিনি কে? তিনি তো কিতাবের শুরুতেই বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো কোনো বিষয় নাই। সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, চশমাও পরা লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভালো করে শুনে যান, আল্লাহ বলবেন, কেন তোকে অন্ধ করেছি জানিস? তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুই তো চোখ তাকিতে অন্ধ হয়ে গেছিস। তোর ঘরে আমার কিতাব ছিল, আমার কিতাবটা খুললি না, পড়লি না। তোর বাপের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুই ইঞ্জিনিয়ার হলি, ডাক্তার হলি, শিক্ষক হলি, বিজনেস ম্যাগনেট হলি, তুই তো আমার কোরআন শিখলি না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। ফানাসি তাহা, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি। দুনিয়াতে আমার কোরআন তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহও ভুলে গেলাম। কি দিলের কান্দিস? আপনি কি শুনছেন কথা? আপনারা খালি পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইতে পারেন, কিন্তু কোরআনটা পড়ার জন্য আপনাদের মন চায় না। শুনেন না, কাহিনীটা শুনেন। ফেরাউনের লাশ নিয়ে যখন এই ডক্টর মরিস বুকাইলির মেডিকেল টিম রিসার্চ করা শুরু করলো, তখন এই গবেষণা টিমেরই একজন সহযোগী মরিস বুকাইলিকে বলেছিল, স্যার, ফেরাউন তো মরছে ৩,০০০ বছর আগে, এখন যে তার লাশ থাকবে, এখনো আমরা যে গবেষণা করব, এটা যে থাকবে, লাশটা যে থাকবে, এটা মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? ৩,০০০ বছর আগে ফেরাউন ডুবে মরছে, আর কোরআন নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে না।
তো 3000 বছর আগের কাহিনী কোরআনে কেমনে আসে, আবার তার লাশ থাকবে, এটাও এখানে প্রেডিক্ট করা হয়েছে, বলা হয়েছে থাকবে। এটা কিভাবে সম্ভব? দেখি তো এই বইটা নিয়ে আসো। আমি তো অনেক বড় পণ্ডিত, দেখি কোথাও কোনো ভুল টুল আছে কিনা, গ্যাঞ্জাম আছে কিনা, গ্যাঞ্জামটা ছুটাই দিই। পেজ ছুটাবে, আনলো, আনার পরে দেখে খুলে, হায় হায় এখানে তো আরবি লিখা। জীবনে আরবি পড়ছে কোনোদিন? কথা কন না কেন? এগুলো আবার কি? আরে বাপ রে বাপ, সে ইংলিশে না বুঝে, তার মাতৃভাষা বুঝে, কিন্তু আরবি সে বুঝে না। সে বললো ঠিক আছে এটা নিয়ে যাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে একটা কোরআন আনা হলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআন ফার্স্ট টু লাস্টে পড়লো। উদ্দেশ্য হেদায়াত নেওয়া না ভুল ধরা? আর একটু জোরে বলেন না। ভুল ধরতে পারে না। সে বলল শোনো, এটা যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাটা শিখে ওই ভাষায় আমি কোরআন পড়ে গবেষণা করবো, তাহলে ভুল ধরতে পারবো। এরপরে ডক্টর মুনিস বুকাইলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কয়েকজন স্কলারদের শরণাপন্ন হলো, আরবি ভাষা শিখলো, তারপরে আরবি ভাষায় কোরআন পড়া গবেষণা করা শুরু করে দিল। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়ে শেষ করলো। পুরো কোরআন পড়ার পরে সে বলল, আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে এসে আমি কোরআনের ভুল তো ধরতেই পারলাম না, বরং নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে আমি মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস বুকাইলির মতো লোক কোরআন পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এত বড় একজন প্রত্নতাত্ত্বিক, একজন সার্জন, বিখ্যাত সার্জন ছিল সে। আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো আল্লাহর কালামটা বুঝবেন তো দূরের কথা, মানবেন তো দূরের কথা, এখন আপনি পড়াটাই শিখেন নাই। এত ওয়াজ মাহফিলের আয়োজন কি করে কি হবে, আর এত স্লোগান দিয়ে কি হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালানোর স্লোগান বহু দিয়েছেন, স্লোগান পরিবর্তন করেন, বলেন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। যখন মানুষের অন্তরে জ্বালবে, ঘরে জ্বালানোর স্লোগান দেওয়া লাগবে না। দেখবেন অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, ঘরে জ্বললে সমাজে জ্বলবে, সমাজে যখন জ্বলবে এই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে কোরআনের পতাকা উড়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছ, যুবক ভাইরা সিদ্ধান্ত নাও, ওয়াদাবদ্ধ হয়ে যাও, হুজুর যা কোরআন এতদিন করেছি আজ থেকে আমরা আল্লাহর কোরআনটা শিখব। যে সকল বাবাদের বয়স হয়ে গিয়েছে কোরআনটা আমরা শিখি নাই, আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাই। এত দামি একটা কিতাবটা আমরা এখনো যেহেতু পড়া শিখলাম না, পড়া শিখার ওয়াদা করে যাই। আপনি যে কোরআনটা শিখলেন না, নামাজ পড়েন কেমনে? কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত না করলে তো নামাজই হয় না। কি করছেন আপনি? আপনি যে কোরআনটা পড়লেন না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, জীবন থেকে যারা কোরআনকে মাইনাস করে দেয়, কোরআন যারা পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, কোরআন যারা জীবনে মানবে না, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। কোরআন যারা শিখবে না, পড়বে না, জানবে না, মানবে না, শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, জীবনটাকে সংকীর্ণ করা হবে দুই ভাবে। প্রথমত, ওই লোকটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নিয়ে যাবেন। বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে সুখী হওয়া যায় না। এমন বহু মানুষকে আমরা দেখেছি, এমন বহু মানুষকে আমরা দেখি, হাজার হাজার কোটি টাকার মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরেও রাতের বেলা ঘুমাইতে পারে না। আছে না নাই? রিক্সাওয়ালা সারাদিন 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে দেখা যায় নাকে তেল দিয়া ঘুমায়। আর হে কোটিপতি ঘুমাইতে পারে না।
আপনারা অনেক মানুষকে চেহারা দেখেন তেলতেলা চেহারা, নাদুস নাদুস চেহারা, কিন্তু গিয়ে দেখেন তার বউয়ের সাথে তার ঝগড়া, পরিবারের সুখ নাই, নিজের জীবনের সুখ নাই। এটা আল্লাহর ওয়াদা, বান্দারা তুমি যত বড় কোটিপতি হও না কেন, যত বড় ব্যবসায়ী আর ক্ষমতাবান হও না কেন, তুমি যদি আমার কালাম এই কোরআন না শিখো, তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার জীবনের সুখ কেড়ে নেন, আপনি কি জোর করে সুখী হতে পারবেন নাকি? এখানেও মনে হয় অনেকে আছে, হয়তো অনেকের জীবনের সাথে কথাটা মিলে গেছে। এটা মোল্লার কথা নয়, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন, বান্দারে কোরআন যদি না শিখো, তুমি জীবনে কোনো কিছু করে সুখী হইতে পারবা না। আমি আল্লাহ নিজেই তোমার জীবনের সুখ কেড়ে নিব। তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব, এটা তোমার জন্য 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো, যেই লোকগুলো কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, ওই লোকগুলোর কবরের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা সবাই কবরে যাব, সবাইকেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কোরআন যেই লোকগুলো পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদেরকে কবরে রাখার পরে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের 2 পাশের মাটি এসে তার দেহকে চাপ দিবে। এর কারণে দেহের এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এটা তার জন্য 2 নাম্বার শাস্তি। যারা কোরআন পড়েন নাই, শিখেন নাই, এখনো ভালো করে শুনেন। 1 নাম্বার শাস্তির কথা বললাম, আল্লাহ তার জীবন থেকে সুখ কেড়ে নেবেন। 2 নাম্বার শাস্তি হলো, তাকে কবরে এরকম শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই লোকগুলোকে আল্লাহ অন্ধ অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে তুলবেন। কিন্তু ওই লোকগুলো দুনিয়াতে অন্ধ ছিল না, চক্ষুষ্মান ছিল, চোখে দেখতো। শুধুমাত্র কোরআন না পড়ার কারণে এদেরকে অন্ধ করে হাসরের মাঠে তুলবেন কে? এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে, রব আমাকে অন্ধ করলে কেন? দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, চশমাও পরা লাগতো না, খুব সুন্দর চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভালো করে শুনে যান, আল্লাহ বলবেন, কেন তোকে অন্ধ করেছি জানিস? তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুই তো চোখ তাকিতে অন্ধ হয়ে গেছিস। তোর ঘরে আমার কিতাব ছিল, আমার কিতাবটা খুললি না, পড়লি না। তোর বাপের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুই ইঞ্জিনিয়ার হলি, ডাক্তার হলি, শিক্ষক হলি, বিজনেস ম্যাগনেট হলি, তুই তো আমার কোরআন শিখলি না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। ফানাসি তাহা, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে। দুনিয়াতে আমার কোরআন তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহও ভুলে গেলাম। কি দিলের কান দিস? আপনি কি শুনছেন কথা? আল্লাহ বলবেন, তোর মতো গোলাম, তোর ব্যবসা করার টাইম হইছে, তোর দোকান করার টাইম হইছে, রাজনীতি করার টাইম হইছে, অফিস করার টাইম হইছে, ডাক্তারি করার টাইম হইছে। জীবনের সবগুলো সময় কার দেওয়া? আল্লাহ। এই কথা বলছেন না কেন? কার দেওয়া? আমার দেওয়া সময় দিয়ে সব করলি, কোরআন পড়লি না, কোরআন শিখলি না, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। দূর হয়ে যা। কে বাঁচাবে আপনাকে? কে আপনাকে জাহান্নাম থেকে সেদিন বাঁচাবে? কিভাবে আপনার মুক্তি হবে? কে আপনাকে আর জান্নাতে ঢুকাবে? আপনি বলবেন, হুজুর আমরা তো ওয়াজ শুনছি, রাসূল সেদিন বাঁচায় দিবেন। এবার আসেন, যারা কোরআন শিখে নাই, আল্লাহ এই কথা বলার আগে রাসূল বলবেন, নবীজি কিয়ামতের দিন এক শ্রেণীর লোকদের বিরুদ্ধে সরাসরি আল্লাহর কাছে দাঁড়াবেন। নবীজি দাঁড়িয়ে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
اتخذوا هذا القرآن مهجورا কথা মোল্লার না আল্লাহ শুনে যান ভালো করে এত ওয়াজ মাহফিল করে কি হবে আপনি যদি কোরআন না শিখেন এখনো ওয়াকাল আর রাসূল আল্লাহ বলছেন রাসূল বলবেন ইয়া রাব্বি হে রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মতের এই লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়েছে কোরআন পড়ে নাই বুঝে নাই মানে নাই এইজন্য আজ আমি নবী তার থেকে মুখ ফিরিয়ে নিলাম আল্লাহ মুখ ফিরালেন রাসূল মুখ ফিরাবেন আপনার কোন নেতা আছে কোন বাবা আছে আপনাকে সেদিন বাঁচাবে আল্লাহও মুখ ফিরালেন রাসূলও মুখ ফিরালেন আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না সবাই আমরা আল্লাহর কাছ থেকে নাজাত চাই কি চাই না সমাধান একটাই কোরআন পড়তে হবে জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want a solution in here and hereafter go back have a look on the holy Quran সব সমস্যার সমাধান দিতে পারে আজকে দুটো পয়েন্টই আমি কথা বললাম এক নাম্বার এই কিতাবের ভ্যালু মর্যাদা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি দুই নাম্বার এই কোরআনটা পড়েন বহু সময় চলে গেছে আপনার আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়েন কোরআন শেখা কি খুব কঠিন আশেপাশে কোরআন পারে এমন মানুষ আছে না তাও যদি না পারেন এখন তথ্য প্রযুক্তির যুগ অনলাইনের যুগ এখন ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখেন তবে ভিডিও দেখলে হয় না উস্তাদ ধরা লাগে এখন দেখবেন ভার্চুয়াল অনলাইন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার নিজেরও একটি ভার্চুয়াল ইনস্টিটিউট আছে এরকম বাংলাদেশি অনেক স্কলারদের অনেক বড় বড় স্কলারদের ডক্টর মনজুর এলাহিরও একটা অনলাইন ইনস্টিটিউট আছে আমারও একটা আছে আরও কয়েকজনের আছে এরকম দেশি বিদেশি এখন অনেকগুলো অনলাইন ইনস্টিটিউট ঘরে উঠেছে আপনি ঘরে বসে এখন কোরআন শিখতে পারবেন আমার প্রতিষ্ঠান থেকেই তো গত 2 বছরে শত শত ভাই বোন কোরআন শিখে ফেলেছে আলহামদুলিল্লাহ আহারে এখন ওয়াইফাই ব্যবহার করে আপনি সারাদিন ফোনে কত কিছু করছেন আচ্ছা সূরা তাকাসুর আমরা সবাই পারি কিনা আলহাকুমুত তাকাসুর এই সূরার শেষ আয়াত কি সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন অর্থ কি কিয়ামতের দিন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে আপনি বলবেন হুজুর অনলাইন কি আল্লাহর নিয়ামত নাকি এটা আমরা এনা বানাইছি আপনি বানাইছেন ঠিক আছে এটা বানাবার জন্য আবিষ্কার করার জন্য মাথার জ্ঞান দিয়ে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ ঘুরে ফিরে মূল কে আল্লাহ যদি বলেন কিরে কিরে সারাদিন তো ফেসবুক স্ক্রলিং করলি সারাদিন তো ইউটিউব আর ফেসবুকে পড়ে থাকলি তোর ঘরেই তো ওয়াইফাই ছিল মোবাইলের এমবি ছিল ফোন ছিল সব কিছু করলে ঘরে বসেই তো কোরআনটা শিখতে পারতি কেন শিখলি না জবাব দে বাঁচা যাবে কথা কর না কেন বাঁচা যাবে এই বছরের মাহফিলে আজকের আলোচনা থেকে আমরা সবাই কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আজ থেকে এই কোরআন শেখার জন্য যা করা দরকার তা করব পারবো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা বিশেষ করে যুবকরা আমার ছাত্র ভাইরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলছি অনুরোধ করে বলছি রে ভাই তোমাদের সিলেবাসে এমনি কোরআন নাই আল্লাহর ওয়াস্তে কোরআনটা তোমরা শিখো তোমাদের দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে সফল হয়ে যাবে তোমরা আল্লাহর কোরআনটা শিখো আমরা সবাই এই বছরের আজকের এই মাহফিলে এই আলোচনা থেকে আমরা কি এই ওয়াদাটা করতে পারি আমরা সবাই আল্লাহর কালামটা শিখব সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই তো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান বেশি তাকবীর দিয়ে না এখন তাকবীর দিলে অনেকে ভয় পায় বুঝেন না অনেক ঝামেলা এখন তাকবীর দিলে যদি কারো
কষ্ট লাগে, এটা বুঝতে হবে এই মানুষটা তার চরিত্র খুব একটা ভালো না। কারণ প্রথমে আল্লাহু আকবারের এই তাকবীর শুনে আবু জেহেল সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিল, আবু জেহেলের খারাপ লাগছিল। সুতরাং আল্লাহু আকবার স্লোগান শোনার পরে কারো যদি একটু ভালো না লাগে, একটু যদি গায়ে জ্বালা পোড়া শুরু হয়, বুঝতে হবে এইটার মধ্যে মনে হয় আবু জেহেলের রক্তর ভাই রাস্তায় আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবাই কোরআন শেখার সিদ্ধান্ত নিলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই জানি আজকের এই মাহফিলটি গোয়ালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজন হয়েছে, তাই না? আমরা মসজিদকে মহব্বত করি, কম না বেশি? সবাই মহব্বত করি তো। মসজিদের উন্নয়ন কাজ চলছে, আমরা সবাই একটু সামিল হতে পারবো না? একটু হাতটা উপরে উঠান তো, একটু নাড়াচাড়া মানেন সবাই একটু। এবার পকেটে ঢুকান, মানুষের পকেটে না, আপনার পকেটে ঢুকান। স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকতেছে, আপনারা মসজিদে দিচ্ছেন টাকাগুলো, মসজিদে দিচ্ছেন, মসজিদের উন্নয়ন হবে সামর্থ্যের আলোকে। সবাই একটু সামিল হয়ে যান, একটু জিকিরের সাথে সাথে। যুবক ভাইরা তাড়াতাড়ি ঢুকেন, বাবারা বসেন, ভাইরা বসেন, কেউ উঠবেন না প্লিজ। ছেলেদের মাহফিল কিছু ঘাটতিও আছে, যদি ছেলেদের মাহফিলও ঘাটতি আছে, আপনারা স্পেশালি কেউ যদি দিতে চান, এখানে আমাদের ভাইরা আছেন, ওনারা আমাদের একটু হাতে কিছু ঋণ আছে হুজুর, এই জন্যই মূলত এটা আর কি। আচ্ছা, ছেলেদেরও কিছু ঘাটতি আছে, যুবক ভাইরা আয়োজন করেছে, সবাই একটু সামিল হন। সবাই প্লিজ একটু সবাই মন খুলে দেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি এই যুবকদেরকে সহযোগিতা না করেন, এরা আগামীতে মাহফিল করার উৎসাহ হারিয়ে ফেলবে, তাই না? এরকম মাহফিল চলুক, আপনারা চান কি চান না? তাহলে আমরা সবাই একটু মহব্বত করে, ভাইদেরকে ভালোবেসে সবাই একটু সামিল হয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না প্লিজ, বসেন। আপনারা এত ভদ্র মানুষ, এখন যদি উঠাউঠি করেন পরিবেশ তো নষ্ট হবে। বসেন, সবাই বসেন। দোয়া হবে? জি জি দোয়া হয়ে যাবে। না না স্পেশালি ভাই দোয়া হবে? দোয়া করে ফেলবেন একটু পরে। আচ্ছা, সবাই একটু একটু আপনারা বসেন প্লিজ। বাবারা, আমার ভাইরা, আমার বাবারা বসেন, একটু বসেন, ভাইরা বসেন, মোনাজাত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদকে মহব্বত করে সবাই একটু সবাই সামিল হন। ভাড়ার পয়সা, যারা দূর থেকে আসছেন ভাড়ার পয়সা ছাড়া সবাই সামিল হন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين.